দাওয়াত দিলেন 286 জায়গায় অরাত্তিল কুরআন তারতিলা আল্লাহর কোরআন সহি শুদ্ধভাবে সুন্দর আওয়াজে সুন্দর কণ্ঠে তেলাওয়াতের জন্য এক দুই জায়গায় আমার আল্লাহ নির্দেশনা দিলেন। ওই রব্বুল আলামিন কোরআনুল কারীমে দান সৎকার দাওয়াত দিয়েছেন, বেশি না, শত শত জায়গায় নয়, অত কয়েক জায়গায় দান সৎকার দাওয়াত দিয়েছেন। রব্বুল আলামিন আমাদেরকে নামাজের দাওয়াত দিলেন 82, জিকিরের দাওয়াত দিলেন 286 জায়গায়, হজের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, রমজানের রোজার দাওয়াত দিলেন কয়েক জায়গায়, জিহাদের দাওয়াত দিলেন কয়েক জায়গায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়াত দিলেন। সেই রাসূলের প্রেমের কথা চলছে কোরআন থেকে আর হাদিস থেকে, ওই নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে আমি গুনে দেখলাম কোন জায়গায় নবীর আলোচনা, কোন জায়গায় রাসূলের আওলাদের আলোচনা, কোন জায়গায় হাবিবের প্রেমের আলোচনা, কোন জায়গায় রহমাতুল আলামিনের মর্যাদার আলোচনা। গুনতে দেখা গেল আমার রাসূলের দাওয়াত কোরআনও আমি তো এমনি বলি নাই যে আমার যদি বলেন 12টা পর্যন্ত শুধু কোরআন থেকে রাসূলের কথা কইবেন, 5টা বেজে যাবে, 7টা বেজে যাবে, 5 দিন চলে যাবে, 10 দিন চলে যাবে, 2 মাস চলে যাবে, 2 বছর চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, যুগ চলে যাবে, কোরআন থেকে হাবিবের কথা বলা শেষ হবে না। কারণ কি? কারণ হলো একজনের কোন ব্যাপারে 82, কোন ব্যাপারে 286, কোন ব্যাপারে 10-12 জায়গায়, কোন ব্যাপারে 17-18 জায়গায়, আর আমার রাসূলের দাওয়াত কোরআনুল কারীমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ! এই 1400 কওয়ার পর আওয়াজ এইরকম আমরা বড় দুর্বল ঈমান। নবীর কথা কোরআনে কয় জায়গায়? কত? 600 মাশাআল্লাহ। কোরআনুল কারীমে নবীজির দাওয়াত আল্লাহ দিয়েছেন। এই জন্য আমি একটা গজল লিখছিলাম, এইবার অসুস্থ হওয়ার পরে যে সফরে গেলাম, অনেকে ফেসবুকে পাইছে, যাইতাম না, আমি হাঁটতে পারি না, আমি ইচ্ছা ছিল হামজা বাবার লাগে রমজানে দেখা করতাম, পারিনি, দেখা করতাম, কারণ গেলে মাদ্রাসা থেকে কিছু চাইয়া লইয়া, কিন্তু যাইতে অসুস্থ হইয়া নবীর কথা যেহেতু লোকমান ভাই যান প্রিন্সিপাল ভাই 1400 জায়গায় রাসূলের কথা, আমি চিন্তা আমাদের মুরব্বীরা কেন নবী শিখাইলো আমাদেরকে? শুধু কোরআন থেকে দেখে মনে নবী শিখাইছে। এই জন্য আমি তোমার চরণ ছেড়ে যাব না, আর জি শোনো না নবীজি, আর জি শোনো না, তুমি বলো কবে মোরে দেখা দিবে, হায় হায় ভালো লাগে না মন কোনো কিছু, নবী বলে মোর বুক ফাটে, নবী বলে মোর দিন কাটে, বলো দিন কাটে গো দিন কাটে। আমি লিখেছি আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে, আমার বাড়ি নবী অনেক দূরে, হায় হায় রেখেছো তুমি মোরে পাগল করে, কি জানি দিদার চেয়ে কাঁদিও কাতরে, হায় হায় জানি না কবে করবো কদম গুছি, ও মায়ার নবীজি, ও প্রিয় নবী। আজকে আমার ভাতিজাও আমার একটা গজল রয়েছে, আমার ভিতরে মনটা খুশিতে বাগ হয়ে গেছে। ভালোবাসা গত জুন মাসে, জুনে 1 বছর, এখন ডিসেম্বর 1.5 বছর আগে, গত হজের আগের হজে জুন মাসের 16 তারিখে আমি রওজা শরীফের সামনে বসা, তখন কি লিখতাম। আরাফাতের ময়দানে জিয়ারতে যাওয়ার সময় আমার একটা ছেলে মেহেদি হাসান, এখন কোন জায়গায় জানি একটা ইউরোপ কান্ট্রিতে যাইতেছে, যাওয়ার সময় মসজিদের মাদ্রাসার একটা গিরিল দিয়ে গেল, আবার ওয়াদা দিয়ে গেছে বড় একটা কিছু দিন ইনশাল্লাহ মুনাফারেট হয়ে গেছে। ওরে কইলাম একটু রেকর্ড কর, সুর তৈরি করা খুব কষ্ট, লেখা কোনো কষ্ট না, মনে রাখবেন সুর তৈরি করা যায় না। এই সুরটা হঠাৎ করে মনে হয় একটু রেকর্ড করতো, এই সুরে আমি একটা গজল লিখবো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। আমিন কয়লা। হ্যাঁ, বাপের তো ভাই কই, বাড়ি সে করে আব্বারে ভাই কইতে, হ্যাঁ আমার ভাই কই, এই জন্য বাবাই ভাতিজা। যখন ভাতিজা একটা টান দিয়েছে আমার মনটা আনন্দ ভরে গেছে। কোরআনে 1400 জায়গায় আমার রাসূলের কথা নতুন পেয়েছি, নতুন জানাইলাম। গত বছর তুমি কথা কই নাই, কই নাই, পেয়েছি বলে দিয়েছে। এই জন্য আমি লিখছি আর লিখতেই থাকবো। জিনানি বাবা কইছি একটু বাড়ায় কইছে, আমি এত কিছু না, একটু বাড়ায় কইছি, আমি অসুস্থ হইয়া গেছি যেন বুঝি নুরানি অন্তর মোবারকে ভাবতে পারে ভালো থাকছ, ভালো ঐশ্বর ভালো ছিলি বলেই তো একশো দেখি না অসুস্থ বানাক না আল্লাহ, কথা কয় না। যেমন অনেক ধনী তাফসীরে আসছে, অনেক সন্তান, আল্লাহ কয় আমার আয়ুব কিন্তু আমাকে অনেক ভালোবাসে, ফেরেশতারা কয় একটু পরীক্ষা করে দেখো না, পরীক্ষা করলে কি হবে, ভালোবাসা যাইব গো। আল্লাহ কয় ঠিক আছে তাহলে দেখা যাক। আইয়ুব আলাইহিস সালামের আমার আল্লাহ ধন সম্পদ নিয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি শুকর। ধন সম্পদ কত পোলা, আমার আল্লাহ পোলাও হয়ে গেল, সব পোলা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আই এম ভেরি হ্যাপি, আমি শুকর আদায় করি, তুমি আমার প্রতি খুশি থাকতো। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা আমারও লজ্জা পাইলো, হ্যাঁ একটু অসুখ দিয়ে দাও, দেখি না হ্যাঁ কত ভালোবাসা তোমার প্রতি। আল্লাহ অসুখ দিছে তো দিছে। যার নিচে যেই গজলে আমি 55 মহলে তুমি ছিলাম না, পানির সাপ দিল 20,500, মহসিন দিল 20,000, মহসিনের ভাই মহদ্দিন দিল 10,000, আর একজন দিচ্ছে 5,000। আপনারা তো কর হুজুরে মাদ্রাসা করে টাকা পাইবে, এক গজলে 5-5,000। মাশাআল্লাহ দেখছেন, হয়তো নাউজুবিল্লাহ একটা কই, হয়তো নাউজুবিল্লাহ নেই, মাশাআল্লাহ। আমার মহসিন, ওমানের মহসিন বললো বাজান জীবনে কত গজল লেখছেন, আমাকে সালালায় যে সফরে আসলেন ওমানে, মিলাদুন নবীর দাওয়াতে গেছিলাম, এই সালালার এই ইমরান নবীর মাজার নিয়া, আইয়ুব আলাইহিস সালাম মাজার নিয়া, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের মাজার নিয়ে একটা গজল লেখেন। পরে আমি লিখছি, আইয়ুব নবীর মাজার নিচে কুদরতি এক কুয়া আছে, এবার তুমি সুস্থ হলেন আইয়ুব নবীর পানির ওসিলায়, হায় হায় সুস্থ হলেন আইয়ুব নবীর পানির ওসিলায়, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, বলো রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। ইমরান নবী, আইয়ুব নবী, ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়। 18 বছর তারে কিরা, অথবা 7 বছর কম তাফসীরে আসছে, 7 বছর ওষুধ দিছে তো দিছে, পচতে পচতে শরীরের গোশত সবই পচে গেল। ফেরেশতারা খবর কি দেরি তো পোলা হয়ে গেল, মায়া হয়ে গেল সব। বেড়াকে আলহামদুলিল্লাহ, বেড়ার ধন সম্পদ নাই, ফকির হয়ে গেল, বউ ভিক্ষা করে খাওয়া, বেড়াকে আলহামদুলিল্লাহ। এমন ওষুধ দিছে, ওষুধ দেওয়ার পরে জিবরাইল আল্লাহর একটা সংবাদ দিয়ে আমার সালাম দিয়া কইও আমার হাত নিয়ে গেছে, কমপ্লেন নাই। আমি আইয়ুব আলাইহিস সালামের পা নিয়ে গেছে, আমার আল্লাহর বিরুদ্ধে কমপ্লেন নাই। আমার চোখের পাওয়ার নাই, আমি পৃথিবী দেখিনি, আমার কমপ্লেন নাই। আমি হাত দিয়া ধরতে পারি না, আমার কমপ্লেন নাই। আমার স্ত্রীকে যে আল্লাহ ভিক্ষা করাইতেছে, আমার কোনো কমপ্লেন নাই। কিন্তু একটা কমপ্লেন আমার আছে। জিবরাইলকে কমপ্লেনটা কি? আমার আল্লাহরে বলল আমার
আমার আল্লাহরে জানাইয়া দিও আমি হাঁটতে পারি না, আমি ইসলামের কোনো কমপ্লেন নাই, আমি চোখে দেখি না, আমার আল্লাহর বিরুদ্ধে কোনো কমপ্লেন আমার নাই, আমি হাত দিয়া ধরে খেতে পারি না, আমার কমপ্লেন নাই। শুধু তাই নয়, জিব্রাইল তুমি দেখেছো আমার শরীরে পোকা লাগিয়ে দেওয়া হয়েছে, আমার শরীরে পোষ্টমূলি পোকার খাদ্য বানিয়ে দিয়েছেন রব্বুল